ওই লোকও বলল, আপনি প্রফেসর? বাবা ইংরেজিতে বলল ইয়েস। তখন মা ওই সেনাবাহিনী বলল যে আমরা আপনাকে নিয়ে যাব। যে বাবা জিজ্ঞেস করলো ওয়াই ইংলিশে, কিন্তু উত্তর না দিয়ে তাকে হাত ধরে টেনে নিয়ে গেল। সে মাকে বলবো, অমনি বিকট 8টা গুলির আওয়াজ। তাড়াতাড়ি পেছনের দরজা দিয়ে গিয়েই দেখলাম যে আমার বাবা পড়ে আছে। উনি সচেতন ছিল এবং একই সঙ্গে সে বলছিল যে আমাকে এখানে আমাকে দাঁড় করিয়েছে, আমাকে জিজ্ঞেস করেছে যে আপনি নাম কি, নাম বলেছি, তারপরে ধর্ম কি, ধর্ম বলেছি, তারপরে শ্যুট করার অর্ডার দিয়েছে। ফলে একটা গুলি কোমরে লেগেছে, যেটা তার নিচের অংশটাকে অসাড় করে দিয়েছিল, তার জন্য উঠতে পারছিল না, আর ঘাড়ে একটা গুলি লেগেছে। ডাক্তাররা বলল যে উনার তো গুলি লেগেছে, খুব ক্রিটিক্যাল ইনজুরি, এ ব্যাপারে আমরা কিছু করতে পারবো বলে জানি না। কিন্তু হত্যা ঘোষণার পরে বা সংসদে এটা উত্থাপনের পরে, যেটা আবার পরে আলোচনা হয়েছে এবং একটা ডিক্লারেশন দেওয়া হয়েছে, সেটার পরে আমার মনে হয়েছিল যে মানে আমার বাবার আত্মা শান্তি পেয়েছে। একই সঙ্গে 25শে মার্চে যাদেরকেই হত্যা করা হয়েছে তাদের আত্মা শান্তি পেয়েছে, তাদের পরিবারও শান্তি পেয়েছে। বিকট গুলির আওয়াজ শুনে দেখতে পাই পাকিস্তানি হানাদার বাহিনী আমার বাবাকে গুলি করেছে। শহীদদের স্মরণ করে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনী। এ সময় ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া 25শে মার্চের সেই ভয়াল কাল রাত্রির কথা উপস্থিত বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরেন। বাংলাদেশ পুলিশের সদস্যরাও মানসিকভাবে সেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য প্রস্তুতি গ্রহণ করেছিল। 1971 সে পরাজিত শক্তি প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদের ইন্ধন। আজকে আমাদের সকল ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে, পেশা নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে এই অপতত্ত্বের বিরুদ্ধে, এই অপশক্তির বিরুদ্ধে। আমাদের মুক্তিযুদ্ধ শেষ হয়ে যায়নি। জাতির জনক বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিল সোনার বাংলা, সন্ত্রাসমুক্ত সোনার বাংলা, ক্ষুধামুক্ত সোনার বাংলা, উন্নত সোনার বাংলা। সেই সোনার বাংলা গড়তে হলে এই অপশক্তিকে অবশ্যই দমন করতে হবে। 30 লক্ষ শহীদদের স্মৃতি চিরসবুজ রাখার জন্য 30 লক্ষ বৃক্ষরোপণের কর্মসূচি শনিবার দুপুরে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে 25টি বৃক্ষ রোপণ করে উদ্বোধন করেন। এ সময় রাষ্ট্রপতি বলেন, 1971 সালের 25শে মার্চ কাল রাত্রে এদেশে নিরস্ত্র বাঙালির উপর পাকিস্তানি হানাদার বাহিনী যে নৃশংস গণহত্যা চালিয়েছিল তা পৃথিবীতে বিরল। আজ ভয়াল 25শে মার্চ আমাদের স্বাধীনতার ইতিহাসে এক কলঙ্কজনক দিন। 1971 সালের 25শে মার্চ কালো রাতে এদেশের নিরস্ত্র বাঙালির উপর পাকিস্তানি হানাদার বাহিনী যে নৃশংস গণহত্যা চালিয়েছিল তা বিশ্বে বিরল। এই গণহত্যাকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে এবং এর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে এ উদ্যোগ নিঃসন্দেহে এক অনন্য ও অসাধারণ বলে আমি মনে করি। আমি আজ পরম শ্রদ্ধার সাথে স্মরণ করি বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি গণহত্যা শুরুর পরই 1971 সালের 26শে মার্চ প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দেন। আজ 25 মার্চ বঙ্গভবনের সবুজ চত্বরে 25টি বৃক্ষরোপণের মাধ্যমে শহীদ স্মৃতি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ সূচনা হতে যাচ্ছে। গণহত্যায় শহীদদের স্মরণ করার পাশাপাশি গণহত্যাকে নিরুৎসাহিত করার ক্ষেত্রে এ উদ্যোগ দেশ বিদেশে জনমত ও জনসচেতনতা সৃষ্টি করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এ সময় ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রীংলা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, 25th March is a day of genocide in Bangladesh. This is quite major milestone. 25th March is a day of genocide in Bangladesh. This is quite a major milestone, as you know, because a lot of people, close to 3 million people, died in the liberation struggle. Not only just for the people of Bangladesh, but also for the people of India and actually throughout the world. This is an important event. And I think the decision of the people of Bangladesh, endorsed by their parliament, to mark this day as a national day of genocide is one that would, I think, to some extent draw attention of the international community to the genocide committed by Pakistani forces and its collaborators in 1971. That is the sordid part of the history of our region. And I think this is something that
a lot of people who were affected at that time would certainly remember and would need to remember as a period in history which we should never allow to be repeated again. এছাড়া মুক্তিযুদ্ধের শহীদ শহীদুল্লাহ কায়সারের স্ত্রী পান্না কায়সার তার স্মৃতি তুলে ধরেন। এই মাসেই বঙ্গবন্ধুর জন্মদিন, আর এই মাসে 25শে মার্চ রাত, যেটি আমার কাছে এখনো আমার কাছে মনে হয় সাবকনশিয়াস মাইন্ডে আমি যখন থাকি, ওই শব্দগুলো শহীদ মিনার ভাঙছে ধুমধাম করে, পুরনো ঢাকার মানুষের আহাজারি চিৎকার, এগুলো আমাকে এখনো আতঙ্কিত করে, আমাকে পেছনে টেনে নিয়ে যায় যে আহা কত মানুষ জানি মেরে ফেলেছে। শহীদদের ঋণ কখনো শোধ হবার নয়, জাতি হিসেবে আমরা তাদের কাছে চিরঋণী। সকলের প্রত্যাশা বিশ্ব শান্তি ও মানবতার মুক্তি। নাসরিন হুদা বিথি, ভয়েস অফ আমেরিকা, বঙ্গভবন, ঢাকা।